এই পৃথিবীতে আসার পরে সব থেকে বড় বিপদের দিন যখন আমি পেশাব করে পরিষ্কার করতে পারতাম না, যখন আমি পায়খানা করে শরীরটা ধুইতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে তুলে খেতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে চিবিয়ে খেতে পারতাম না, যখন আমি আমার খাবারটা নিজে বানিয়ে খেতে পারতাম না, এই বিপদের দিনে যিনি আমার পেশাব ধুয়ে দিয়েছে পায়খানা, যিনি আমার বানিয়ে দিয়েছেন আমার মনের মতো খানা, যিনি আমাকে তুলে খাইয়েছেন হাত দিয়ে খেতে হতো না, এই হতভাগী মা সারাটা জীবন শুধু সন্তানকে খাইয়ে গেছে, নিজে কখনো মুখে দেয় না, বাচ্চাকে খাইয়ে দিয়ে বাঁচলে সেটা মুখে দেয়। এমন মা চলে যাওয়ার পরে মনে হয় আপনার আমার যে কত কষ্টের দিন আর কত দুঃখের দিন গেছে, যেদিন তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না, একমাত্র শুধু তারাই ছিল। কি জি, কখনো বাড়িতে কোনো ভালো খাবার হলে এক প্লেট খাবার কোনো গরিব, কোনো মিসকিন, কোনো এতিম, কোনো ফকির, কোনো অসহায়ের হাতে তুলে দিয়ে, কোনো রক্তের সম্পর্কের মানুষের হাতে তুলে দিয়ে আস্তে আস্তে গিয়ে মায়ের কবরের কাছে চোখ দুটো একটু ভিজে ভিজে মতো করে একটু মনটা নরম করে বলেছি, মা গো তুমি আমাকে বড় ভালোবেসে খাইয়েছিলে, সংসার বড় গরিবের ছিল, কিচ্ছু পারতে না, আজ আমাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছে, অনেক মানুষকে অনেক কিছু খাইয়েছি, মা তোমার ভাগটাও আমি অমুকের হাতে দিয়ে এসেছি, তুমি আমার জন্য দোয়া করো। বলেছি কোনো দিন? বাবা বলেছি কোনো দিন? আপনি কোন নবীর উম্মত? ওই নবীর তো যে নবী খাদিজার ভাগ ভুলে নাই। আমি মায়ের ভাগ ভুলে গেলাম? আমার কাছে আমার মায়ের যেটা ভাগ আছে এতটুকু মনে আছে, এতটুকু মনে হয় আমার বিবি আমার কাছে আবদার করলে সব পায়, বাচ্চা আবদার করলে সব পায়, বন্ধু আবদার করলে সব পায়, বান্ধবী আবদার করলে পায়, আমার সাথী পায়, আমার ভালোবাসার মানুষটা পায়, আমি কাউকে দিতে বারণ করি না, কিন্তু সেই হতভাগী মাটা যে বিছানায় তোমাকে তুলে কোলের ওপরে করে বসিয়ে বুকের গরম দুধ খাইয়ে তোমাকে আমাকে মানুষ করেছে, ওই মা একটা ভাগ পায় না বাবা? কি ওই মা একটা ভাগ পায় না? পায় না? ওই আব্বা, আরে ওই আব্বা যে সারা জীবন কামিয়েছে আর টাকাটা জমা রেখেছে, এটা আমার বাচ্চা খাবে, ভালো প্যান্ট কিনেছে, এটা আমার বাচ্চা পরবে, ভালো জুতো কিনেছে, এটা আমার বাচ্চা পরবে, দামি গাড়ি আর বাড়ি করেছে, এটা আমার বাচ্চা থাকবে, শুধু আপনার আমার কথা ভেবে বছরের পর বছর বিদেশে পড়ে আছে, যৌবনটাকে জলাঞ্জলি দিয়ে জীবনটাকে অর্ধেক সিদ্ধ করে জ্যোতির্ময় চোখটাকে অন্ধ করে যা কিছু কামিয়েছে সব আপনার আমার নামে লিখে দিয়ে যাওয়ার সময় বেচারা খালি হাতে চলে গেছে। এমন আব্বার একটা ভাগ হয় না বাবা? কি এমন বাপের জন্য একটা ভাগ থাকা দরকার ছিল না? ছিল না? যদি বলেন আপনি দোয়া নিতে এসেছেন, কার দোয়া নিতে এসেছেন জানেন? মায়ের দোয়ার থেকে বড় দোয়া কারণ না। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ অনেক কথা আপনার কাছে বলেছি, শুনেছি, সব হয়েছে, আমার একটা কথা বারবার জানতে ইচ্ছা যায়। আল্লাহ বললে বলো। বলে আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? জান্নাতে আমার সাথী কে হবে? তো আল্লাহ পাক বলেন কসাই। তো মুসা বলছে আল্লাহ আমি যা বলি আপনি হট করে বলেন, একটু বুঝে সুঝে বলেন, আমি নবী, আমি নবী আর আমার সাথী কসাই। বলছে হ্যাঁ, কওলুল হক, যা বলেছি ওটাই সত্য। তো বলছে আল্লাহ একটু দেখালে ভালো হতো, আমি একটু দেখলে খুশি হতাম। বলে দেখতে চাচ্ছিস? বললে হ্যাঁ। বলে ফতেপুর বাজারে যাবি, গিয়ে দেখবে একটা গোশের দোকান আছে, ওই কসাইটা তোর বন্ধু। তো চিন্তা করছে একবার গিয়েই দেখি, গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে।
সেলসম্যান কেউ নেই, একাই জবাই করে, একাই ছাড়িয়ে, একাই বিক্রি করছে। লাইন দিয়ে লোকে গোশত নিচ্ছে আর ও বেঁচে যাচ্ছে। কিন্তু 4-5টা গরুর মধ্যে যে গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুটার যে অংশের গোশতটা সব থেকে ভালো নরম, সেখান থেকে বেশ একটা বড় টুকরো তুলে নিল। সমস্ত গোশত বিক্রি হয়ে গেল। তারপরে সেই টুকরোটা ঝোলা থেকে বার করলেন, ফার্স্ট ক্লাস করে মনের মতো কিমা বানালেন, আর কিমা বানিয়ে প্যাকেটে ভরলেন। তারপরে দোকানের হিসাবপত্র করে সন্ধ্যার পূর্বে দোকানের শাটারটা লাগিয়ে বা চলে যাবে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এইবারে মুসা নবী এসে বলছেন আসসালামু আলাইকুম। তো কসাই বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি একটু অসুবিধে পড়ে গেছি, তো আজকের দিনটা আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে? বললে হ্যাঁ চলুন, তবে একটা শর্ত আছে। বললে শর্ত আবার কি? বলে শর্ত হচ্ছে, কসাই বলছে একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হচ্ছে রাস্তায় আমি এক জায়গায় একটু দাঁড়াবো, আপনাকে খানিকক্ষণ দাঁড়াতে হবে। বলে ঠিক আছে। মুসা নবী যাচ্ছে এর সাথে মেহমান হয়ে। কার সাথে? কসাইয়ের সাথে। পুরো বাজার শেষ করলো, মাঠ শেষ করে আবার গ্রাম, গ্রাম শেষ করে মাঠ, মাঠ শেষ করে আবার গ্রাম। সেই গ্রামে ঢুকে একটুখানি দূরে গিয়ে দেখে একটা বাগানের ভিতরে ছোট্ট একটা দুচালা ঘর, ছোট্ট ঘর, কিন্তু ঘরটা খুব টিপটপ, ঘরটা সুন্দর টিপটপ ঘর, পরিষ্কার ঘর। মুসা নবীকে এক পাশে বসিয়েছে। কসাই তো আর জানে না নবী মুসা, ও জানে মেহমান। এক পাশে বসিয়েছে, বসিয়ে দরজাটা খুললেন, আর দরজাটা খোলার পরে ভিতরে গেলেন। ইনি দেখছেন ভিতরে একজন বয়স্কা মহিলা আছে, কিচ্ছু নেই শরীরে, শুধু হাড় আর চামড়া, মুখে একটিও দাঁত নেই, গায়ের লোম সব সাদা হয়ে গেছে, উঠে একা বসতে পারে না, তুলে বসাতে হয়। আর তুলে বসালে আর তুললে হাড়ের হাড়ে 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 টক্কর লেগে হাড়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, এত জয়ীফ। প্রথমে তুললেন, তুলে বসালেন। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে যতটা পেশাব পায়খানা করেছিল সেগুলোকে পরিষ্কার করলেন, ভালো সুন্দর কাপড় পরালেন, পরিয়ে শুইয়ে দিলেন, এই কাপড়গুলোকে সব ধুয়ে দিলেন। এরপরে ঝোলা থেকে সেই যে গোশতের কিমা বানিয়েছিল সবটা বার করলেন। বাড়িতে এসে ওটা সুন্দর করে কিমা বানালেন। নিজে হাতে আটা বার করে ছেড়ে কয়েকখানা রুটি বানালেন। ফের তুলে কোলের কাছে বসিয়ে ওই রুটি আর কিমা ছিঁড়ে ছিঁড়ে বৃদ্ধার মুখে দিচ্ছে, আর ছোট বাচ্চার মতো হা করে টুকটুক করে গিলে নিচ্ছে, খাওয়াচ্ছে। পেট ভরে খাওয়ানো হয়ে গেছে, তো এই হাত দুটো তুলে কি যেন বলছে, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না। ওই দূরে বসে আছে মেহমান, শুনতে পাচ্ছে না। খাবার দাবার হয়ে গেল, আবার প্লেট পরিষ্কার করে সব রেখে দিয়ে দরজায় চাবি মেরে এসে বললেন, বন্ধু আমার অপরাধ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, চলুন। বলে কেন আপনার বাড়ি? ওই যে আলো জ্বলছে ওটা আমার বাড়ি, ওখানে আমার বিবি আছে, বাচ্চা আছে, সব আছে, ওখানে আপনার খাওয়াবো, চলুন। রাস্তায় যাচ্ছেন, বলছে বন্ধু একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে কিছু মনে না করেন তো বলবেন। বলে বলো কি? বলছে ওই যে ঘরের ভিতরে ভদ্রমহিলাকে দেখলাম, উনি কে? বলে উনি হলেন আমার মা। বলে কেন বাড়িতে রাখো না, ছেলে মেয়েদের কাছে রাখো না, বিবি নাই? বলে সব আছে। বলে এখানে ফেলে রেখেছো কেন? বলছে শোনো, ওটা আমার মা, তাই আমার মায়ের কোনো কাজে আমার বিবি বিরক্ত হোক আমি পছন্দ করি না। আমার মায়ের সেবা আমি করব, অন্য কেউ করুক আমি পছন্দ করি না। আর সেবা করতে গিয়ে কেউ মাকে আঙুল তুলুক, এটা আমার পছন্দ না। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মায়ের কাছে আসি, মায়ের সারা রাতের নোংরা কাপড়গুলো আমি নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে দিই, মাকে সুন্দর কাপড় পরে শুইয়ে দিই, ওই কাপড়গুলো নিজে হাতে কেচে পরিষ্কার করে শুকাতে দিই, মাকে প্রাণ ভরে নাস্তা করাই, তারপরে বাড়ি গিয়ে নাস্তা করি, তারপর দোকানে যাই।
দোকান থেকে ফেরার সময় মায়ের পছন্দ মতো সুন্দর গোশ নিয়েছে, কিমা বানাই, মাকে খাওয়াই, মায়ের জামা কাপড় পাল্টে দিই, তবে বিবির কাছে যাই, তার আগে যাই না। বলে বাহ, ভালো লাগলো শুনে, তবে একটা কথা আমার জানতে বাকি আছে। বললে কি? বলে খাওয়া দাওয়ার পরে ওই ভদ্রমহিলা হাত তুলে কি দোয়া করছিল, কি বলছিল উনি? তো বললেন, ভাই মেহমান, আপনি ভুলে যান, ও বয়স্ক মায়েরা ওরকম বলে। বলে আচ্ছা যা বলেছে বলুন না। বলছে মা বুড়ো হয়ে গেলে পাগল হয়, উল্টো পাল্টা বলে, ও পাগল বলেছে, ছেড়ে দেন। তো নবী মুসা বলছে, ভাই পাগল যেটা বলেছে বলেন না, কি বলছিল কথাটা বলেন না। বলছে যখন প্রতিদিন আমি আমার মাকে পেট ভরে খাওয়াই, মায়ের হৃদয়টা ভরে যায়, মায়ের খাওয়ানো হয়ে যায়, মা আমার কোলে শুয়ে শুয়ে দুটো হাত তুলে বলে, আল্লাহ আমার বেটাকে আখিরাতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী বলে, মা বারহাক সত্য বলেছে, মা পাগল না, আর আমি তোর ঘরে খানা খেতে আসি না, হুয়া কাউলুল্লাহ, ওটাই আমার আল্লাহ বলেছে। আমি আল্লাহর কাছে শুনেছি যে মুসার সাথী কোথায় হবে, দেখতে এসেছিলাম। এটা মায়ের দোয়ারে বোকা, যে তোর মায়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর জান্নাতে তুই মুসার সাথী হবি, এই খবর শুনে আমি দেখতে এসেছিলাম। আজ কথাটা সত্য পেয়ে গেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। যে মায়ের দোয়া পেলে কসাই নবীর সাথী হতে পারে, বন্ধু হতে পারে। আমি আপনি এমন মায়ের কাছে দোয়া নেওয়ার সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি না হাতছাড়া করেছি? এর জন্য অনুশোচনার কোনোদিন আগুন জ্বলেছে? এর জন্য কখনো অনুশোচনা হয়েছে? অনুশোচনা নেই। এই অনুশোচনা ফিরে আসার নাম হচ্ছে মানুষ, যে আমি ভুল করে ফেলেছি, আমি সুযোগ পেয়ে হারিয়ে ফেলেছি, আমি সুযোগ পেয়ে সর্বনাশ করে দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরেছেন, এক জামাত সাথী সাথে নিয়ে চলেছেন আল্লাহর নবীর মায়ের কবরের কাছে, মাকামে হাদরাতে পাস করছে। আর ঠিক সেই সময় আল্লাহর নবী সাথীদের বললেন, তোমরা একটু বাইরে বসো অল্প সময়, আমি ভিতরে যাচ্ছি, আসতে দেরি হলে যাবে না, কান্নার আওয়াজ পেলেও ভিতরে যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে চোখে পানি এসে গেছে, আর শোনাচ্ছে, ইয়া লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমি একা না, গোটা জামাত সাথে এনেছি। আবু বকর বাইরে, উসমান বাইরে, ওমরে ফারুক বাইরে, আলী কাররামাল্লাহু ওয়াজহু বাইরে, তালহা জুবাইর বাইরে, আমি একা তোমার কাছে এসেছি। মা, আজ আমাকে অনেকে অনেক কিছু বলে ডাকে, কিন্তু যদি আপনি একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন, তাহলে আমি শোনাচ্ছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের হাতে, যার হাতে আমার জান, ওই পাক জাতের কসম খেয়ে শোনাচ্ছি, মা তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি নামাজ পড়তাম, নামাজটা ফরজ নামাজ হতো, আর তোমার ডাকের আওয়াজ আমার কানে আসতো, আমি নামাজ ওখানেই ছেড়ে দিতাম, আর ছুটে আপনার ডাকে সাড়া দিতাম। প্রথম আপনার ডাক আদায় করতাম, আপনার ডাকে সাড়া দিতাম, পরে এসে নামাজটা পড়তাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, রাসূল আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে, একই সঙ্গে দুটো ডাক যদি আসে তো মায়ের ডাকে প্রথম সাড়া দিও, পরে রবের ডাকে সাড়া দিও। রব বেশি খুশি হবে, রব বেশি খুশি হবে, রব বেশি খুশি হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন ওই আল্লাহকে রাজি করতে ওই মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ? দেবো ইনশাআল্লাহ? মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ মা অন্ধকার কবরে শুয়ে আছে, কোনোদিন আর ডাকবে না, কোনোদিন ডেকে বলবে না, আব্দুল করিম আয় বাবা, আয় আয় আমার কাছে আয়, আমাকে 10টা টাকা দে, বলবে না।
ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান আপনাকে আমাকে সাজানোর দায়িত্ব। কারণ আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়, সেখানে ছেলের দোয়া মায়ের জন্য রয়েছে। তো বলেন অমন মায়ের কবরটা জান্নাতের বাগান করতে মায়ের সারা জীবনের দাগ সারা দিই নাই ওই ভুলের মাসুল দিতে আর অনুশোচনার আগুন জ্বালিয়ে খোদাকে বলতে যে খোদা সেদিন ডাকে সাড়া দিতে পারি নাই, সেদিন ডেকেছে বুঝতে পারি নাই, সেদিন ডেকেছে আমার বুঝে আসে নাই, আজ বুঝতে পেরেছি মায়ের ডাক কত দামি। তাই মায়ের ডাকে সাড়া দিতে মাসে মাসে একটা করে 1000 টাকা একটা বছর দেবে এমন সন্তান প্রথম হাত তুলে দেন ইনশাআল্লাহ। প্রথম সন্তান মাত্র একটা করে 1000 টাকা। বলেন প্রত্যেক মাসের শেষে বাচ্চার টিউশনিতে কয়েক হাজার দিয়েছেন, কারেন্টের বিল দিয়েছেন, সব দিয়েছেন, একবার মায়ের ভালোবাসা ঋণের জন্য একটা করে 1000 টাকা একটা বছর। আলহামদুলিল্লাহ। কি নাম? হাজি আশরাফ। আল্লাহ কবুল করুক। আল্লাহ প্রথমে হজটা কবুল করুক আর আল্লাহ যেন হাজি বানিয়ে নেয়, বলুন আমিন। আর কথা বোঝো না, আমাকে হাজি সাহেব মনে। আরে দুনিয়াতে হাজির লাখো আছে, আল্লাহকে জিজ্ঞাসা করো কজন হাজির আছে। হাজির থাকলে তবে হাজি। ওই দুবার ঘুরে এলে ওর নাম হাজি নাই, ওর নাম হচ্ছে আর বলবো না থাক। বাবাজিরা, হাজি হলো সে তার ডাকে হাজির আছে যে। ও বয়ান আমার আজকে নেই করার মতো, আর সে সময় নেই, এটা যেহেতু আমার হাতে অন্য ছুরি চাপিয়ে রেখেছে তাই বলতে পারলাম না, বলে দিয়ে গেলাম। আল্লাহ যেন হাজি হয়ে কিয়ামতে ওটার তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা জোড়া বলুন, দোয়া শুরু করব। দ্বিতীয় বন্ধু কে আছে যে মাত্র একটা করে 1000 টাকা? নাম বলেন। একটা কাজ করো, তোমরা কামরার ভিতরকে বসো, যাও। আরে নিচে একজন যাও, গিয়ে জিজ্ঞেস করলাম কাছে যাও। কে জানো? হাবিবুর রহমান বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো নবীর দুই পাশেতে, হাসরেতে বিচারেতে বিপদের দিনে, আর সে তলায় বসিয়ে নিও তোমার নামেরও কারণে। ওগো বাড়ি দোয়া করি আমি গুনহেগার, আর করে দিও হাসরেতে ফুলসিরাত পার। জোরে আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি নামেতে কিবরিয়া, আর কবুল করিও দান বিপদের লাগিয়া। আব্দুর রউফ নামে বন্ধু কালিকা কুন্ডু বাড়ি, 10,000 লেখায় দান অতি তাড়াতাড়ি। এবার তকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই আওয়াজ দেন, কমপক্ষে আওয়াজ দেন, শয়তান পালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। খাস বিরিয়ানি, মারহাবা বলে নেই। এত সুন্দর করেছে আজকের খাবারটা, বলেছে দেবো একটু তোমাকে, দেবে কিনা আল্লাহ জানে। কি এবার মোহাব্বতের সঙ্গে নারায়ে তাকবীর। ওই নীরবেতে খোদার সাথে পীড়িত করে যারা, নীরবেতে খোদার সাথে পীড়িত করে যারা, আশেকে রাসূল রে বন্ধু প্রমাণ হলো তারা। 3 জনাতে 10 করিয়াছে দান, দোয়া করি দুনিয়াতে বাড়ায়ও সম্মান। নারায়ে তাকবীর। বলি বন্ধু, 4th নম্বরে কি আছে? আমার নবীর 4 খলিফা। ওই শেখ মুজাফফর হোসেন, কোথায় বাড়ি? কালিকা কুন্ডু। লেখো কালিকা কুন্ডু শেখ মুজাফফর হোসেন, লিখছো? খালি গল্প শোনা। আরে মুজাফফর নামেতে বন্ধু কালিকা কুন্ডু বাড়ি, আর 10,000 লিখায় খোদা
অতি তাড়াতাড়ি বানাইয়া দিও তার সুন্দর একখান বাড়ি, নিচেতে দাঁড় করাইও সুন্দর একখান গাড়ি, ঘরের ভিতরে দিও জান্নাতি নারী। এই দোয়া গুনহেগার নীরবেতে করি। মালবার করে দিই। এই বাবাজিরা, ওই ইসলামের ভিত খোদা 5 জায়গাতে রাখে, 4 হলো 5 বন্ধু তাড়াতাড়ি ডাকে। বলেন ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আর একটা বাকি, আর একটা বাকি। জলদি জলদি 5 নম্বরে কি আছে? তোমাদের 10 বছর হয়ে গেল, এখন একই সিন হয়ে গেল। বলেন জলদি বলেন ভাই। 4টে হয়েছে, আর একটা 5। আলহামদুলিল্লাহ। সামিদুল্লাহ মেতে বন্ধু কোথায় বসেছিল? আব্দুল্লাহ ভাই গরু না, খেপা দেখলে হবে না, কাজ আছে। ওই 4 পায়েতে যিনি খোদা করিয়াছে দান, আর চারিদিকে বানাইও জান্নাতের বাগান। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি সামিদুলের তরে, আলেম হাফেজ ছেলে দিও তুমি তার ঘরে, কোরআনের দায়ী দিও সংসার মাঝারে, পূর্ণ করো মনের আশা দুনিয়ার পরে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলি ভাই ইনশাআল্লাহ তাড়াতাড়ি। বাবাজিরা, ইসহাক মুহাম্মাদের বেটা আব্দুল মালিক 10,000 টাকা। নারে তাকবীর। আহারে ইসহাক তুমি যোগ্য পিতা ছিলে, আর আব্দুল মালিক নাম দেখি তোমার ওই ছেলে, বাপকা বেটা দেখি করিয়াছে দান, তার ছেলেকে বানাইও হাফেজে কোরআন। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, করে দিও হাসরেতে বেহিসাবে পার। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওরে সবমেতে বাড়ি দেখি বন্ধু রাজেশ ছিল, আর রাজি হয়ে 10,000 লিখাইয়া দিল। বাড়ি তালা দোয়া করি আমি গুনহেগার, আর ভুলেরও কারণে বন্ধু খায় না জনমার। নামাজি মুত্তাকি করো করো আল্লাহওয়ালা, আর বড়ই খুশিতে রেখো তুমি 2 বেলা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাজারে ঢল নেমেছে ও গো মুমিন, জাগো না এইবার হাসরে, চাও যদি হতে পার। সুযোগ এসেছে, ঢল চলেছে, তৈরি হও ইনশাআল্লাহ। 7টা হয়েছে নাকি? 7 হয়েছে না? জান্নাতের দরজা 8। দেখি ইনশাআল্লাহ বাপকা বেটা। বেনামেতে নীরবেতে পিয়ারা খোদার ছিল, আর 10,000 দেখি বন্ধু লিখাইয়া দিল। না খিরাই নাম কামরুল আলী, দেখো কামরুল আলী খিরাই। আরে শেখ কামরুল বন্ধু দেখি খিরাইতে বাড়ি, আর শয়তানকে ফেরাই মেরেছে দেখি তাড়াতাড়ি।
শয়তান এখন চিন্তা করছে করলি কি রে ভাই, আর আমার হাত থেকে বেঁচে গেলি ধরার উপায় নাই। বাড়িতে আল্লাহ দোয়া করি কামরুলের তরেতে, আর কামিয়াবি দিও খোদা কবর হাসরেতে। সুস্থ সবল শরীর দিও দুনিয়াতে তার, সুখের জীবন দিও গো পরওয়ার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাফেজ ইসমাইল, এই দেখো দেখেছো হাফেজ সাহেব জেগে গেছে, তাহলে ইনশাল্লাহ কামিয়াব। মইনুল উলুম কামিয়াব। হাফেজ সাহেব যখন রাজি হয়েছে আজ হয় নাই। হাফেজ ইসমাইল বন্ধু কোথায় বসেছিল, আর 10,000 দিয়ে বন্ধু 10 পুরো হলো। কি 10টা পড়তো না? দেখেছ ঠিক জায়গায় মেরেছে। কি বুঝলেন? ওই 10-এর খাতা পূর্ণ হলো ইসমাইল 10 দিয়ে, আর তুমি কবুল করে নিও তব নেক বান্দার খাতিরে। যেদিনেতে বিপদেতে সঙ্গে কেউ রবে না, দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলি ইনশাআল্লাহ। আহাদা আশারা কাওকাবা, ওজনের ঝলতাই চাই। আরে আলহাজ সাবের আলী বন্ধু দেখি পিছনেতে ছিল, আর আহাদা আশারা 11তে এসে গেল। গরম পানি চাই না যে বাবা, যা চাইছি সেটা নয়, সাদা পানি কই। হ্যাঁ খাই কি আর কয় কি। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দা শুধুই মানুষেরা, বোঝেন না? বোঝেন? বোঝেন তো? জোরে বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ তোমরা ছিলে এই জমিনে, মায়েরা ছিল না, এবারে আবাদ হবে চাষের জমি, ভেবে দেখো না। মা খাতুন বিবি বললে তোরা আর কি দিবি, আমি দেবো দেখেলে। কি জি? হ্যাঁ বলছে বাবা নিবি নে, 10,000 টাকা আমি দেবো, যা। ওরা ছেলেরা আর পারবে না, ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে। ছেলেরা তো এমনি ভিক করে করে বড় হয়েছে। হ্যাঁ বলো কথা। দুর্ভাগ্যের দিন হলো বিয়ের দিনও ভিক করেছে। এরকম জাত ভিকারি তবে ছেলেরা। আলহামদুলিল্লাহ। ওই জাহির নামেতে বন্ধু শিমুলিয়ায় বাড়ি, আর 10,000 দেয় দেখি ভেবে তাড়াতাড়ি। আর গো বাড়ি দোয়া করি জাহিরুলের তরে, আর তুমি জাহির করে দিও কবর হাসরে। ফেরেশতারা দূর হতে সালাম জন দেয়, আর তব রহমতে তলায় ঠাঁই জন পায়। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত 12 হয়েছে না 13? এই দেখো যে লিখছে কোন দিকে, কত নম্বর হলো? 13। আল্লাহু আকবার। মঈদুল নামেতে বন্ধু বুদ্ধিমানও ছিল, আর 50 খানা সিমেন্ট দেখি কবুল করে নিল। ওগো বাড়ি দোয়া করি মঈদুলের তরেতে, আর তুমি নামি দামি করো জমিন পরেতে। ছেলে মেয়ে সুস্থ সবল শরীর দিও তার, বালা মুসিবত ক্ষমা করে দিও পরওয়ার। ইজ্জত সম্মান রেখো দুনিয়াতে তুমি, এই দোয়া করে গেলাম গুনহেগার আমি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর একটা বাকি আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটাই সব থেকে ভালো। তাই 15 হতে আর একটা বাকি ছিল। কোন বুদ্ধিমান আছো হাত তোলো, চট করে দেখি। বুদ্ধিমান হাত তুলবে। একটা বন্ধু শেষ বেলা, এর পরে যারা আসবে আলাদা ব্যাপার, সে ব্যাপারে খাপে পড়বে না। এই খাপের শেষ বন্ধু, শেষ। বলেন বন্ধু ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক তার নবীকে শুনিয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা
ফালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কসম খাচ্ছে তার হাবিব, হাবিব তোমার ওই চেহারার কসম, তোমার লাবণ্যময় চেহারার কসম, তোমাকে ছাড়ি নাই, তাড়িয়ে দেই নাই, আমি শেষেরটা ভালো দেবো। নারে তাকবীর।